যাক, এই মাসের মতো স্যারের টাকাটা দেওয়া হয়ে যাবে, আর বাকি রইল কলেজের টাকা, আর সামনে কিছু বই খাতা কিনতে হবে। হ্যাঁ, টিয়া পাখি বুঝছো, 15 হ্যাঁ ঠিক আছে বুঝছো, টিয়া পাখি। ওকে, কি ব্যাপার, আপনারা আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? মন চাইছে তাই পথ আটকেছি। তুমি অনেক সুন্দর তাই দেখতেছি। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। দেখেন না, ওনারা আমাকে যেতে দিচ্ছে না, আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। এই তোরা ইফতিজি করে জায়গা পাস না, যা এখান থেকে। ওই মিয়া, তুমি আনতে যাও, নাইলে কি করবা? নাইলে মায়ের খাইবা, মায়ের দাম দিবা কেন বাফাও। তাই স্টপ। ভাই আপনারা অনেক ধন্যবাদ। ওকে চলেন, আপনি আগে দিয়েছি। না না ঠিক আছে, আমি একা যেতে পারবো। ঠিক আছে, আপনি কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনাকে তো চিনা চেনা লাগছে। হ্যাঁ ভাইয়া, ওই দিন আপনি আমাকে ইফতিজিং এর হাত থেকে বাঁচিয়েছিলেন। ও আপনি তাই? হ্যাঁ। যাচ্ছেন কোথায়? বাসায় যাচ্ছি। বেশি তারা? না, তেমন কোনো তাড়া নেই। চলেন, একটু আগে দিয়েছি। না না ঠিক আছে, আমি একা যেতে পারবো। ওকে, নো প্রবলেম। রাগ করলেন? নো। ঠিক আছে, চলেন। আসেন। বাসায় কি থাকে? বাসায় আমি আর আমার বড় ভাই থাকি। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, সেই থেকে আমার বড় ভাই আমাকে কোলেপিটি করে লালন পালন করেছে। সবকিছু আমার বড় ভাই চালায়। আমার যত আবদার আছে, যা কিছু আছে, সব আমার বড় ভাই পূরণ করে। তাহলে ভাইয়া আমি আজকে আসি। আসেন। বাই বাই। কি ব্যাপার ভাইয়া, তুমি এভাবে বসে আছো কেন? তোর আজকে দেরি হয়েছে কে? ও আজকে এক্সট্রা একটা ক্লাস ছিল ভাইয়া, সেই জন্য লেট হয়েছে। খাওয়া দাওয়া করছো তুমি? আমি কি তোরে ছাড়া কোনদিন খাইছি? ক তোমাকে আর কতদিন বলবো ভাইয়া যে আমার জন্য ওয়েট করে থেকো না, তুমি খেয়ে নিও। দেখ, আমি কিন্তু বাপ মারে কথা দিছিলাম যে তোরে ছাড়া আমি কোনোদিন কোনো কিছু করবো না। আর তোর দেরি রেখা আমি এখানে বসে হয়েছি, মনটা খারাপ হয়ে গেছে। মানে ভিতরে অনেক ভয় লাগতেছিল, কি না কি হয়। তোরে না দেখলে তো তুই জানোস না আমার কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। আসো। কিরে কই যাস? মিজানের সাথে দেখা করতে যাচ্ছি। মিজান বলাটা ভালো না। শোন, সে ভালো হোক বা মন্দ হোক, তোকে এত জ্ঞান দিতে হবে না। তুই আমার মতন জীবনটা নষ্ট করিস না। কখন তোমার প্রেমে পড়েছি আমি নিজেও জানি না। আমিও যে কখন তোমার প্রেমে পড়েছি বুঝতে পারিনি। সত্যি? অবশ্যই। তোমাকে হারালে আমি বাঁচব না, এই চিন্তাটা তুমি কখনোই করো না, কারণ আমি তোমাকে কখনো হারাতে দিবই না। আমার জীবনে শুধু তুমি থাকবে। অবশ্যই, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সাথী, এই তো ক্লাস। না মানে আমি তোকে অনেক ভালো জানতাম। এই আপনার ঘরে কি মা বোন নেই? ভাই আমাকে আপনি ভুল বুঝতেছেন। আরে রাখো, তোমাকে আমার জানা আছে, আমি তোমার সম্পর্কে সব জানি। চল। ভাইয়া, ভাইয়া তোকে আমি বলছি না ওই মিজানের সাথে তুই দেখা করবি না। দেখো ভাইয়া, তুমি মিজানের সম্পর্কে কিছু বলবা না। কিছু বলবো না মানে? আমি যত জানি মিজান বলো না ভালো না। তুমি ওর ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা বলবে না, আমি মিজানকে ভালোবাসি। দেখ, তুই ভালো করে পড়ালেখা কর,
মানুষের মতো মানুষ হ, ভালো করে দেখে তোরে আমি বিয়া দেবো। দেখো ভাইয়া, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স আমার হয়েছে। আমি মিজানকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। সাথী, আমি কিন্তু তোকে একটা থাপ্পড় মারবো। হাত আমারও আছে ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মারলে আমিও মারতে পারবো, আমি আর বড় ছোট মানবো না। সাথে কি হয়েছে তোমার? বড় ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি চুপ করো, দুজন মিলে আমার মাথা খারাপ করে দিবে। যে বোনকে আমি ছোট থেকে মানুষ করছি, নিজে না খেয়ে তারে খাওয়াইছি, এই সংসারটারে টিকে রাখছি, সেই বোন বলে আমাকে নাকি থাপ্পড় মারবে। এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। এই তুই কোথায় যাচ্ছিস? থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, থাকবো না আর আমি তোমার বাড়িতে। আমি এখনই মিজানের সাথে চলে যাবো। সাথী, তুই যাইতে পারবি না সাথী। ছাড়ো আমাকে, আমার পথে আর কখনো বাধা হতে আসবে না তুমি। সাথী যাইস না, সাথী, মিজান ছেলেটা ভালো না। আমার এই বাসা তোমার কেমন লাগতেছে? এই বাসায় আর কেউ থাকে না? আমার ছোট বোন থাকে। কেমন যেন লাগতেছে আমার কাছে। কেন নিরিবিলি পরিবেশ, ভালোই লাগে তোমার। সেটা ঠিক আছে, ভাইয়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। আসলে তোমার জন্য ভাইয়ের সাথে রাগারাগি করলাম, ভাইয়ার গায়ে হাত তুলছে, ভাইয়ার অমতে এসে তোমাকে বিয়ে করছে। আমাকে কখনো কষ্ট দিবা না তো? না, তোমাকে আমি কোনো কষ্ট দেবো না, আর সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আর তুমি কি কিছু টাকা টাকা নিয়ে আসছো? টাকা তো নিয়ে আসছি, কিন্তু যে টাকা নিয়ে আসছি তা দিয়ে তো সর্বোচ্চ 1 মাস চলা যাবে, তার বেশি তো চলা যাবে না। না, আমি তো আছি, আমি সে ব্যবস্থা করবো। তুমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, নয়তো চলাটা মুশকিল হয়ে যাবে। চাকরির আমি ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি, তো এটা হয়ে যাবে। ঠিক আছে, সেটাই। আসো, শুয়ে পড়ো। আমার লজ্জা লাগছে। আসো না। কিরে, কি অবস্থা? কেমন আছিস? এই চলছে আর কি। তোকে নিশ্চয় দেখাচ্ছিল। আগে যদি ভাইয়ের কথা শুনতাম তাহলে আজকে আর এই পরিস্থিতিতে পড়তে হতো না। আগে যা ভেবেছিলাম আমার স্বামী আসলে সেরকম না, সে একটা ঠক, জোর বাটপার। তুই তোর ভাইয়ের কথা শুনলে তোর ওই অবস্থা আর হতো না। শোনো, তোমার কাছে কি 500 টাকা হবে? টাকা? আমার কাছে কোনো টাকা নেই। আর দেও না 500 টাকা। আমি কোথায় পাবো 500 টাকা? আমার ভালো লাগতেছে না, আমার 500 টাকা লাগবে, দেও না 500। আরে আশ্চর্য, তুমি কি আমাকে দিয়ে রাখছো টাকা? আমি কোথায় পাবো 500 টাকা? চল। আরে দেখো, আমার ব্যাগে হাত দিবে না বলছে, আমার ব্যাগে হাত দিবে না। রিক্সাওয়ালার টাকা তো বাবার টাকা হয়েছে। দেখো, এই টাকাটা তুমি নিও না, এটা মাসের শেষ 500 টাকা, 500 টাকা করতে হইব। আমার সে আমার টাকা লাগবে, আমার টাকা দাও, তোমার 500 দাও। আমার না খেয়ে তুমি বুঝতে আরে পারছো না। 500 টাকা আছে, দাও, বসো। ভাইয়া, ভাইয়া রে, আমি যে কেন তোর কথা শুনলাম না। তোর কাছে আমি অনেক টাকা পাই, আমার টাকা দিয়ে দিবে। চিন্তা করছি, টাকা দিও। তোর বউ আসতেছে তো। কেমন আছেন? ওর বউটা না অনেক সুন্দর। ভাই মালটা হেভি বুঝছ, জিনিস তো একেবারে 100 বুঝছ না। এটা অনেক ভালো লাগে আমার। অনুভূতি নয় আরে ভাই না, লে ভাই খা, ল ধর ধর ভাই ল।
ভাই একটা কথা বলবো? বল। তুমি ভাবির সাথে আর খারাপ ব্যবহার করো না, আমার খুব কষ্ট লাগে। তোর বাবা তোকে বলছে? না বলিনি। বেশি টাকা যা পান। বাচ্চা তোমার মতো বেশি বড় হলো। দোস্ত তোর কাছে আমি 50,000 টাকা পাই, কখন দিবি টাকা? তো আমি তো টাকা দিব, আমি একটা কাজ করতেছি, কাজটা করার পর দেখি চেষ্টা করতে দিই। তুই আমার একটা জিনিস দিয়ে তোর টাকাটা দিয়ে দিবি। তোকে আমি আর জিনিস দিতে পারবো না, তুই আমার টাকা দিয়ে দিবি। ঠিক আছে, আমি তোর একটা জিনিস আমার বাসায় নিয়ে যাবো, তোকে আমি খুশি করে দিই। খুশি করে দেয় যদি তোর টাকাটা আর আমার লাগবে না। সত্যি বলছো দোস্ত? ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা বাবা দিস। ঠিক আছে, আসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? তুমি এরকম করতেছো কেন? ও আমার ফ্রেন্ড তো, ভালো আচরণ করো। এই তোর একটা কথা বলতো, ওদের জন্য খাবার নিয়ে এসে বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি আপনার সংসারে তো অভাব, আমি তা ম্যানেজ করে দেবো। আমার সংসারের অবস্থাটা আপনার কি? আপনার কাছে টাকা চাইছি আমি? সাহায্য চাইবেন কেন ভাবি? বুঝতেছেন না কেন? আপনার জামাই তো বাজান না, তো কোনো কাজ টাজ করে না। আমার হাজবেন্ড বাদামি হোক আর যা কিছু হোক সেটা আপনাকে বলতে হবে না। আরে আপনি বুঝতেছেন না কেন ভাবি? মিজান, মিজান, তুই কি বললে আর এখন কি হলো? প্লিজ, আমি ব্যবস্থা করবো। না দোস্ত আমার টাকা দিয়ে দিবে। প্লিজ দোস্ত, ব্যবস্থা না দোস্ত আমার টাকা দিয়ে দিবে। ব্যবস্থা করবো তোর জন্য, প্লিজ। না কি বলছে কি আপনি? ছাড়েন। কোনো কথা বলবে না, তোর জামাই আমার চোখে দিয়ে গেছে। ছাড়েন না আমাকে। আশ্চর্য, ছাড়েন। ছাড়েন। ছাড়েন না আমাকে। তোমার স্বামী এ ব্যাপারে সব জানে। তোমার স্বামী আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তুমি এইসব যন্ত্রণা থেকে বাঁচতে হলে নেশা করো, নেশা করলে এইসব যন্ত্রণা সব ভুলে যাবে। কি হয়েছে তোমার? তুমি তোমার বন্ধুকে আর বাসায় এলো না। সে আমাকে নানান ভাবে অপমান করছে। দেখো সমস্যা নেই, বুঝছো? আমি একটু বিপদ আছে তো, তুমি একটু ম্যানেজ করে দাও, সব ঠিক হয়ে যাবে। বিশাল বিপদ আছে। ছি ছি বিধান, ছি। তোমার জন্য আমি আমার ভাইকে অপমান করেছি, ভাইয়ের গায়ে হাত তুলছি, তোমার জন্য আমি ঘর ছাড়ছি, এই তোমার জন্য। ছি। ভাইয়া, ভাইয়া রে, আমি কেন যে তোর কথা শুনলাম না।
কথার অবাধ্য হয়ে আজকে দেখ আমার কি অবস্থা। এখন নরকের মধ্যে এসে আমি পড়ছি রে ভাই। এই মুখ আমি আর কোনোদিন তোরে দেখাইতে পারবো না, কোনোদিন না। কি রে, ঘুম আসে না কেন? ঘুম না আসলে কি ভাল লাগে? আরেক বলদা যে কই গেছে কে বলবে? তুই এখানে গেল তোর বউ ওকে তুমি আমার বোনকে কি করেছ? নেশার জগতে কে মা, কে বোন, কে বউ, সবাই সমান, বুঝতে পারছো? চলো ডার্লিং, তুমি আমার সাথে চলো। আমি আমার বোনটার জীবনটা নষ্ট করে দিলাম, আমি সব শেষ করে দিলাম, আমার বোনের জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ, আমি কি করলাম? মাদকাসক্তি মানেই নিশ্চিত মৃত্যু। মাদকাসক্তি বর্তমানে কেবলমাত্র আমাদের সমাজেরই একটা সামাজিক ব্যাধি নয়, বরং ইহা বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ। কেননা মাদকাসক্তির কারণে যেমন একজন ব্যক্তি নিজের ও পরিবারের ধ্বংস ডেকে আনছে, তেমনি এর অবৈধ ব্যবসার কোটি কোটি টাকা দিয়ে অস্ত্র ক্রয় করে অনেক দেশের সরকারকে অস্থিতিশীল করার পাশাপাশি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আসুন মাদকমুক্ত সমাজ গড়ি এবং আগামী প্রজন্মকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দিই। আমাদের আজকের স্লোগান হোক, মাদকমুক্ত দেশ গড়ে সুস্থ সুন্দর জীবন গড়ি।